নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গ্রামীণ পোস্ট অফিসে নিয়োগ 2025, যেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম মাধ্যমিকের নম্বর লাগবে না, কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রত্যেক জেলার যেসব গ্রামীণ ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, প্রত্যেকে জানাবে। ওকে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তোমরা দেখো বিভিন্ন তোমাদের কাজ পোস্ট অফিসে থাকে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, সেটা হলো এজেন্টে, যেখানে তোমাদের এই নিয়োগগুলো করা হয়। এবং এই এজেন্টের জন্য আবেদন করতে গেলে কি কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সব কিছু বলবো, এবং তাদের কি কাজ করতে হয় এগুলো সবই তোমাদের এখানে বলা আছে। দেখো, স্ট্যান্ডার্ড পোস্ট অফিস এজেন্ট অর্থাৎ পিওএ, এদের কাজ কি থাকে? এদের হচ্ছে অফিস এজেন্ট হিসাবে তাদের প্রমোট হয় এবং তাদেরকে ইন্ডিয়ান পোস্টাল যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, তারপরে কিষাণ বিকাশ পত্র থেকে শুরু করে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এইসব বিভিন্ন ধরনের তাদের রোল থাকে। এবং এখানে যে কাস্টমারদের সঙ্গে তাদের ডিল করা, কাস্টমারদের মানে বিভিন্ন রকমভাবে তাদেরকে হেল্প করা, সেগুলো স্কিম রিলেটেড হেল্প করা, প্রিমিয়াম রিলেটেড হেল্প করা, এগুলোর জন্য পোস্ট অফিসে এজেন্টের প্রয়োজন হয়। এখানে দেখো পরবর্তী, তোমরা দেখো এখানে পিএলআই অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। ঠিক আছে, এই যে রুরাল অর্থাৎ গ্রামীণ যে পোস্ট অফিসগুলো আছে সেখানে তোমাদের রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের যে এজেন্টে নিয়োগগুলো করা হচ্ছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা সিম্পল, এখানে 10th পাসই লাগবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এখানে সিলেকশনের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। কোনো রকম রিটিন কিন্তু হবে না, সরাসরি তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং একদম বেসিক লেভেলের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবং পরবর্তী কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের কি যোগ্যতা প্রয়োজন আমি সবকিছু ডিটেলসে যাব, সবকিছু ডিটেলসে তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো তোমাদের এই যে এজেন্ট, এটা হচ্ছে পোস্ট অফিস এজেন্ট, এটা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের যতগুলো পোস্ট অফিস আছে সব পোস্ট অফিসেই কিন্তু এজেন্টের প্রয়োজন হয় এবং সেই এজেন্টেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, জেনারেলি এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি তোমাদের বলা হচ্ছে যে দিস রিকোয়ারমেন্ট এনশিওর দ্যাট এজেন্টস হ্যাভ এ বেসিক লেভেল এডুকেশন, অর্থাৎ তোমাদের জাস্ট একটা বেসিক লেভেলের এডুকেশনটাই কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে। এবং এজ লিমিটে যদি দেখো, তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। তবে এটা কিন্তু পোস্ট অফিস ভ্যারি করে, মানে হচ্ছে এর আগে যতগুলো পোস্ট অফিসের এই এজেন্টে নিয়োগ করা হয়েছে, যেমন হচ্ছে তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ত্রিপুরার আগরতলাতে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই পোস্ট অফিসে যখন বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে তোমাদের মিনিমাম এজ 18 বছর উল্লেখ ছিল, কিন্তু ম্যাক্সিমাম এজ উল্লেখ ছিল না। তো সেখানে 40 হোক, 45 হোক, 50 হোক, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। ঠিক আছে, এজেন্টের জন্য সাধারণত আপার এজ লিমিট থাকে না। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বেসিকভাবে একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বলা হচ্ছে। এবং দেখো তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। যেমন হচ্ছে তোমাদের যদি ত্রিপুরাতে এজেন্টে, ধরো কোনো পোস্ট অফিসে এজেন্টে নিয়োগ করা হচ্ছে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তুমি কিন্তু আবেদন করতে পারবে। আবার যারা ওয়েস্ট বেঙ্গলে যখন কোনো বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। অর্থাৎ অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে যারা যারা মাধ্যমিক পাশ করেছো। এবার এখানে আর কি কি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট প্রয়োজন দেখো, এখানে যেটা বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তোমার চেক করা হবে, যেখানে বলছে যে ব্যাকগ্রাউন্ড চেক ইজ অবটেন দ্য কন্ডাক্টেড টু এনশিওর দ্যাট দ্য ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ দ্য ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ তোমার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু তোমাকে এজেন্টে এই জায়গায় কিন্তু নিয়োগ করা হবে না। কারণ পোস্ট অফিস যেহেতু একটা সরকারি জায়গা, তো সেক্ষেত্রে কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত থাকবে এরকম ক্যান্ডিডেটকে তারা
নিয়োগ দেবে না। এবার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, দেখো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে বলেই দিয়েছে উইল নট অলওয়েজ ম্যান্ডেটারি, এটা কিন্তু সবসময় দরকার হয় না। এখানেই বলছে যে এক্সপিরিয়েন্স ইন সেলস, মার্কেটিং বা কাস্টমার সার্ভিস ক্যান বি অ্যাডভান্টেজেস। তো এখানে যদি তোমার সেই সুযোগ সুবিধা থাকে, মানে তুমি ধরো সেলস বা মার্কেটিং এর আগের যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী তোমাদের কি বলা হচ্ছে, যেটা হচ্ছে ফিনান্সিয়াল সাউন্ডনেস। তো এখানে বলছে সাম রোলস মাইট দ্য রিকোয়ার্ড দ্য ক্যান্ডিডেট টু বি দ্য ফিনান্সিয়াল স্টেবল। এবার দেখো তোমাকে এই যে কাজ করতে গেলে অবশ্যই তোমাকে একটি ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমার দরকার আছে। এবং পরবর্তী তোমাদের লোকাল রেসিডেন্স, দেখো বিং এ রেসিডেন্ট এ লোকাল এরিয়া, দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হলো ধরো তুমি যে পোস্ট অফিসে, তোমরা জানো অনেক পোস্টাল সার্কেল আছে, তুমি যে কোনো একটা ডিভিশন তুমি সিলেক্ট করেছো, তুমি ধরো যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করেছো, এবার সেই ডিভিশনে অর্থাৎ সেটাই তোমার লোকাল এরিয়া এবং সেখানকার মানুষজন কেমন সেটা তুমি ভালো জানবে। এবং এই যে এজেন্টের যে নিয়োগগুলো করা হচ্ছে, এখানে তোমাদের কি হবে যে তোমাকে তো মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে, তাদেরকে বিভিন্ন প্রিমিয়াম, বিভিন্ন যেসব পোস্টাল যেসব স্কিম আছে, ঠিক আছে, ইন্স্যুরেন্স স্কিম আছে, সেগুলো তোমাকে বোঝাতে হবে। এগুলো বোঝানোর জন্য একটা কমিউনিকেশন করতে হবে, এর জন্য ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেকটাই বড় ব্যাপার আছে, ঠিক আছে। তার জন্যই বলে যে তুমি ডিভিশন থেকে বিলং করো বা যে পোস্টাল এরিয়া থেকে তুমি বিলং করছো, সেই পোস্টাল এরিয়াতেই আবেদন করাটা বেটার। বাদ বাকি ভারতীয় নাগরিক যদি অন্য রাজ্য থেকে সেও যদি বাংলা জানে, তাহলে সেও কিন্তু আবেদন করতে পারে। কিন্তু যদি তুমি তোমার এরিয়াতে যদি আবেদন করো, এখানে অ্যাডভান্টেজটা এটাই হবে যে তোমার একটা যাতায়াতের খরচাটাও তোমার কম পড়ছে, আর হচ্ছে তুমি তোমার পরিবেশটা তুমি ভালো মতো জানো এবং তুমি ভালো মতো কনভিন্সও করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই হচ্ছে মেন ব্যাপার এখানে বলা হয়েছে। এবার দেখো এখানে বলছে কিভাবে আবেদন করতে হয়। এই যে পোস্ট অফিস এজেন্ট কিভাবে আবেদন করবে, এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স দেওয়া হয়েছে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন দেখতে হয় আমি তোমার সেটাও দেখাবো। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে, নিয়ারেস্ট যেসব পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হয়। এবং এই মানে তোমরা এটা চাইলে যে পোস্টাল ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার তোমাদের স্টেপ 2-তে থাকছে কি, ফর্মটা ফিল আপ করবে। কিভাবে ফিল আপ করবে, তার জন্য তোমাদের পার্সোনাল ডিটেলস থাকবে। যেমন আমি তোমাদের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, এইটা হলো একটা বায়োডাটা ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হয়, যেখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হয়। এবার হচ্ছে তোমাকে এখানে নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, তোমার বাবার নাম, ঠিক আছে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মানে জেন্ডার তোমাকে লিখতে হবে মেল না ফিমেল, তোমার ডেট অফ বার্থ, তারপরে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে। এরপরে তোমাকে রিলিজিয়ান, তোমার রিলিজিয়ান কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেই রিলিজিয়ান তোমাকে এখানে মেনশন করতে হবে। তো দেখো এর পরবর্তী যে ব্যাপারটা সেটা হলো ল্যাঙ্গুয়েজেস নোন। তো অর্থাৎ যারা বাংলাভাষী তো তারা এখানে বাংলা লিখে দেবে। তারপরে ধরো তুমি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজও জানো, তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজও জানো, সেটাও তুমি কমা দিয়ে লিখতে পারবে, ঠিক আছে। কিন্তু বাইরের স্টেটে হলে কি হবে, সেখানে ধরো ভাষা বাংলা নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানকার যা ভাষা সেই ভাষাই তোমাকে দিতে হবে, না হলে তোমাকে এখানে সিলেক্টই করবে না। তার জন্যই যে রাজ্য থেকে বিলং করো, মানে যে সার্কেল থেকে তুমি বিলং করছো, সেই সার্কেলে আবেদন করাটাই ভালো। অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে এখনই জানিয়ে দাও যে তোমাদের পোস্ট অফিসের নাম, অবশ্যই কিন্তু প্রত্যেকে এখনই কিন্তু জানিয়ে দেবে, ওকে। তো দেখো কোয়ালিফিকেশন, এখানে তোমাদের যোগ্যতা যেহেতু মাধ্যমিক পাস, তুমি মাধ্যমিকের কোন স্কুল থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, তারপরে কত মার্কস তোমার পার্সেন্টেজে আছে সেটা তোমাকে মেনশন করতে হবে। তুমি চাইলে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সেটাও দিতে পারো, তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও তুমি দিতে পারো, বাট এটা তো ম্যান্ডেটারি নয়। অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হয়, অর্থাৎ তোমার যা ঠিকানা একদম পিনকোড পর্যন্ত তোমাকে তোমার ঠিকানা মেনশন করতে হয়। তারপরে প্লেস, ডেট, তারপরে এখানে সই করতে হয় এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসও থাকে, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, একদম যা যা তোমাদের বুঝিয়ে দিলাম ওটা হচ্ছে একটা স্যাম্পল তোমাদের ফর্ম দেখালাম, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। এবং কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড হয় সেটাও তোমাদের স্টেপ 3-তে তোমাদের বলা হয়েছে। যেমন হচ্ছে আইডি প্রুফ, দেখো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এনি আদার যে গভর্নমেন্ট আইডি প্রুফ আছে সেটা লাগবে। এখানে যে কোনো একটি
তোমাদের সবকটা দিতে হবে না, যে কোনো একটি। তুমি চাইলে আধার কার্ডও দিতে পারো, তুমি চাইলে ভোটার কার্ড দিতে পারো বা পাসপোর্ট দিতে পারো, যে কোনো একটি। এরপরে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের ইউটিলিটি যে বিলস আছে সেই বিলও দিতে পারো, রেন্ট এগ্রিমেন্ট দিতে পারো, বা এনি অফিসিয়াল যদি কোনো ডকুমেন্টস থাকে এখানেও আধার কার্ড দিলেও হয়ে যাবে। তারপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ 10th-এর যে সার্টিফিকেট, 10th-এর মার্কশিট, সেটাও তোমাদের অবশ্যই প্রয়োজন হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। তোমাদের দেখিয়ে দিলাম যে ফর্মেতে ছবি লাগানোর একটা জায়গা আছে, সেই জায়গায় ছবিটা লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, এর পরবর্তী আর কি আছে, এর পরবর্তী হচ্ছে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার প্রয়োজনীয় সার্টিফিকেট, বাট এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি থাকে না। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এগুলো তোমাকে ফিল আপ করে তোমাদের যে পোস্ট অফিসে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট অফিসে গিয়েই তোমাকে জমা দিতে হয়। এবং এখানে সব থেকে আর একটা ব্যাপার আছে, কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগে না। কোনো পোস্ট অফিসে এইখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। ওকে, আচ্ছা, তো এজেন্টে এই যে নিয়োগ, এই নিয়োগের জন্য অলরেডি তোমাদের ত্রিপুরাতে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, ত্রিপুরার আগরতলাতে। আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি, ত্রিপুরার আগরতলাতে বিজ্ঞপ্তি অলরেডি জারি হয়ে গেছে, তার ফর্ম ফিল আপ শেষও হয়ে গেছে, আমি তোমাদের ইনফরমেশনও দিয়ে দিয়েছিলাম। মেঘালয়ের বেরিয়ে গেছে, আমি সেটারও ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম, মেঘালয়েরও বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এবার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, এবং সবকটা পোস্ট অফিস, যতগুলো তোমাদের পোস্টাল ডিভিশন আছে সেই সব পোস্টাল ডিভিশনেই কিন্তু তোমাদের এর এজেন্টের জন্য নিয়োগ করা হবে। এবার কোন মাস থেকে নিয়োগ হবে, কোন মাস থেকে এর জন্য আপডেট আসবে, তো তোমাদের বলে দিই, যে কোনো সময় কিন্তু আপডেট আসতে পারে। অর্থাৎ এটা জুন মাস, নেক্সট জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু সবকটা পোস্ট অফিসে ধাপে ধাপে তোমাদের আপডেট কিন্তু চলে আসবে। আর এজেন্টের জন্য কিন্তু নিয়োগ করা হয়, এটা তোমরা অলরেডি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখেছো। এবার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে, এখানে কিন্তু কোনো রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, এটা যেহেতু সম্পূর্ণ সেন্ট্রালভাবে ব্যাপারটা হয়, কিন্তু এজেন্ট কোনো সেন্ট্রাল চাকরি নয়, এটা একটা ইন্স্যুরেন্স এজেন্টের জন্য নিয়োগ করা হয়, যেটা পোস্টাল যে লাইফ ইন্স্যুরেন্স যে এজেন্টে নিয়োগগুলো করা হয়। ঠিক আছে, তো যাই হোক, এর জন্য যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সব পোস্ট অফিসের একসাথে আসবে না, ধাপে ধাপে আসবে। এর জন্যই বলছি, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যে পোস্ট অফিস, অবশ্যই বলবো প্রত্যেকে কমেন্টে জানাও, প্রত্যেকে জানিয়ে দাও যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, অবশ্যই জানাবে। এখানে তোমাদের বেতনের ব্যাপারটা যদি একটা বেসিক আইডিয়া দিতে হয়, দেখো এখানে বেতনটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের প্রিমিয়ামের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তুমি যে প্রিমিয়ামগুলো করবে, যে স্কিমগুলো তুমি করবে, যারা কাস্টমাররা যারা করবে, তার থেকে কিছু পার্সেন্টেজ তোমরা পাবে। ঠিক আছে, এই পার্সেন্টেজের ওপরই কিন্তু তোমাদের সম্পূর্ণ বেতনটা ধার্য হয়। যদি তোমাদের এক্সপেক্টেড বলতে হয়, তবে তোমাদের বলে রাখি, এখানে 21 থেকে 22-এর মধ্যে, এটা এক্সপেক্টেড আমি তোমাদের বলছি, 21 থেকে 22-এর মধ্যে তোমরা কমিশন পাবে। বাদ বাকি কমিশন কিন্তু কোনো ফিক্স থাকে না। ঠিক আছে, এটা আপ অ্যান্ড ডাউন হতেই পারে। ঠিক আছে, তবে 21 থেকে 22-এর মধ্যেই সাধারণত হয়। ওকে, তো এই হচ্ছে মেন ব্যাপারটা, সেটা সম্পূর্ণ তোমাদের কাজের উপর ডিপেন্ড করছে। তোমরা যেরকম কাজ করতে পারবে, যেরকমভাবে করতে পারবে, কাস্টমারদের সঙ্গে ভালো রিলেশন রাখতে পারবে, ততই তোমাদের মানে এই বেতন বা তোমাদের রেমুনারেশন যেটা বলো সেটা তোমাদের বাড়বে। ওকে, তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই তোমরা তোমাদের যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে সেই ইনফরমেশন পৌঁছে দিতে পারি। তোমাদের যখনই কোনো পোস্ট অফিস ওয়াইজ কোনো ভ্যাকেন্সি আসবে, সে যে কোনো লেভেলের ভ্যাকেন্সি আসুক না কেন, সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।